হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইশা ফ্রম মাইশা কিচেন। আজকে আমি আপনাদের সাথে গোটা পিঠার রেসিপি শেয়ার করব। এই পিঠা তৈরি করার জন্য প্রথমে কালো জিরা ভেজে ব্লেন্ডার করে নিচ্ছে। আসলে পিঠাটা তৈরি করেছে আমার শাশুড়ি, আমি পারি না। এবারই ফার্স্ট আমি দেখলাম এই পিঠা কিভাবে তৈরি করতে হয়। এখানে চালের গুঁড়া ভেজে নিচ্ছিল। এই পিঠা তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়োকে হালকা লাল করে ভেজে নিতে হয়। বেশ টাইম নিয়ে ভাজতে হয়। পিঠা তৈরি করা আসলেই পরিশ্রম, তবে খেতেও মজা। আমরা শ্বশুরবাড়ি গিয়েছিলাম, শীত শীত আমেজ। শাশুড়ি আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াইলো, খুবই মজার ছিল। শীতের শুরুতেই পিঠা। চালের গুঁড়া ভেজে নেওয়ার পরে কালো জিরার সাথে এগুলোকে আমার শ্বশুর মিক্সড করে নিচ্ছে। আমরা সবাই মিলে পিঠা তৈরি করছিলাম রোদের মধ্যে। সকালের হালকা রোদ, মিষ্টি রোদ ছিল, খুবই মজার ছিল। আসলে হাত দিয়ে খুব গরম লাগছিল, এই জন্য ভাজা কাঠি দিয়েই নাড়ছিলাম। পরে আমার শ্বশুর এগুলোকে চেলে নিচ্ছিল যেন চালের গুঁড়ির মধ্যে যেন গুঁড়ি গুঁড়ি না থাকে, এই জন্য। পরে গরম পানি করে চালের গুঁড়ি মিক্সড করে নিচ্ছিল। এই পিঠা কোন কোন এলাকায় তৈরি হয় বা কে কীভাবে তৈরি করেন, কে কে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। পানি দিয়ে ভালোভাবে মথে নিতে হবে, এভাবে ডো তৈরি করে নিতে হয়। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পিঠাটা খেতে সত্যিই খুব মজার। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। পিঠার ডো তৈরি করার পরে এভাবে ছোট ছোট করে গোল করে নিতে হয়, তারপরে হাতে এভাবে শেপ দিতে হয়। যদিও এটা আমি পারি না, আমার শাশুড়ি খুব সুন্দর করে তৈরি করতে পারে। আমি চেষ্টা করেছি বাট পারি নাই। ব্যাপার না, শিখে যাব এক সময়। পিঠাগুলো তৈরি করার পরে এভাবে আরেকটা পাতিলে পানি দিয়ে তার উপর আরেকটা ছিদ্রযুক্ত মাটির পাতিল নিতে হয়। এটাকে ভাপে সিদ্ধ করতে হবে, এই জন্য এভাবে ছিদ্রযুক্ত পাতিল নিয়ে সবগুলো পিঠা তৈরি করার পরে এভাবে দিয়ে দিতে হয়। সবগুলো পিঠা তৈরি করা শেষ, ঢাকনা দিয়ে ঢেকে ভাপে সিদ্ধ করা হচ্ছে। আর সবাই অপেক্ষা করছে কখন পিঠা হবে আর কখন খাওয়া হবে। এই পিঠার সাথে আমার বাচ্চার জন্য একটা মুরগির ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল, কারণ ও পিঠা খাবে না। যাই হোক, মাশাল্লাহ আমাদের পিঠা কমপ্লিট। এই যে পিঠা তৈরি হয়ে গেছে। আর এই পিঠার সাথে পোড়া বেগুনের ভর্তা। এদিকে আমার শাশুড়ি বেগুন পুড়ে নিচ্ছিল চুলায়। এই পিঠার সাথে পোড়া বেগুন ভর্তা খেতে খুবই মজাদার। বিশ্বাস না হলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। শীতের সকালে আমরা সবাই ছাদে বসে এই মিষ্টি রোদে এভাবে পোড়া বেগুনের ভর্তা আর পিঠা খেয়েছি, এত মজার ছিল। আমার হাজব্যান্ড বেগুন ভর্তা করে নিচ্ছে। আসলে সবাই মিলে একসাথে পিঠা বানিয়ে খেতে ভীষণ মজার, সবাই মিলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।